এটা কি সুজন ফুচকা হাউস? আমি তোমার আমার মানে লাশটা এখনো থানায় কেন? বেওয়ারিশ লাশ, তাহলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের ব্যবস্থা করেন। থানায় তো এভাবে লাশ ফেলে রাখা ঠিক না, কি অ্যাক্সিডেন্ট। আপনি পোস্টমর্টমের ব্যবস্থা করেন আগে, ঠিক আছে? জি স্যার। তারপরে দাফন হবে। ওকে, ব্যবস্থা করো। সুজন, ম্যাডাম আইতাছে। কই? আরে ওই যে রাস্তায় 2 মিনিট লাগবো। ঠিক আছে, এখন আমার ম্যাডাম আইতাছে। আর কোনো ফুচকা চটপট চলবো না, এখন সব সার্ভিস বন্ধ। তোমার ম্যাডামরে সার্ভিস দিমু, আপনারা থাকলে থাকেন, না থাকলে জানগা। ফুচকা দেন, আমরা খাই। আপনার ম্যাডাম আসলে আপনার ম্যাডামকে আপনি দিয়েন পরে। আমার ম্যাডাম আইতাছে, আমার ম্যাডামরে ভিআইপি সার্ভিস দেওয়া লাগবো। আপনাকে থাকতে মন চাইলে থাকেন, নাহলে জানগা। এত বেশি বুঝেন কেন? ফুচকা খেলে দাঁড়ান, নিলে জানগা। ম্যাডাম আসেন। কিরে দাঁড়ায় আছিস কে? ম্যাডামরে বইতে দে। থাক, আমারে বইতে দেওয়া লাগবো না। আপনার বন্ধু এমন ভাব নিয়ে বলতেছে যেন আমি প্রাইম মিনিস্টার। আমার দিকে নজর না দিয়া ব্যবসায় নজর দিতে। মাহিন, ম্যাডামরে কয়ে দে আমার ব্যবসার থেকে ম্যাডাম কিন্তু বড়। আমারে খাওয়ান লাগবো না। এই বাটিতে আমার মেম সাহেবের লেখা পার্সেল দিতে বলেন। আমার ম্যাডামের লেগা স্পেশাল একটা ফুচকা বানাই দিয়েছি, কোনো টাকা পয়সা লাগবো না, একদম ফ্রি। আমারে ফ্রি ফুচকা খাওয়ান লাগবো না। গতকালকে মেম সাহেবের জন্য যে ফুচকা নিয়েছিলাম তা কিন্তু একদম ভালো হয় না। এত খারাপ হইছে? আমি সুন্দর করে ফুচকা বানাই দিতেছি, ওর লাগে একটা স্পেশাল ফুচকা বানাই দিতেছি। দেখছেন ভাই, এই কাজের মেয়ের জন্য আমাদের সবাইকে বসায় রাখছে ফুচকা না দিয়ে। না ইটিস পিস চলতেছে। কারণ কাস্টমার রাইকা ইটিস পিটিস করলে পরবর্তীতে আপনার দোকানে আর কোনো কাস্টমার আসবে না। ভাই চলেন, চলো তো। ম্যাডামের ফুচকা আপনার বন্ধুরে কয়া দেন আমার দিকে নজর না দিয়া ব্যবসায় মনোযোগ দিতে। ওতে কিন্তু আপনার বন্ধুর ব্যবসা একবারে চাঙ্গি উঠবে। মাহিন, এই থাম, আমি আর কিছু শুনতে পারবো না, আমি আর কিছু কইতে পারবো না। তোকে যা কর তোর সরাসরি কর। এলো আমি গেলাম। ব্যবসা চাঙ্গে যায় কার কাছে? আমার ব্যবসার থেকে বড় হইলো তুমি, আমার দোকানের আলো তুমি, হ্যাঁ লক্ষ্মী তুমি। এইসব কয়ে আমার লাভ নাই। আমি আগামী কয়েকদিন দোকানে আইতে পারুম না। কি হইছে? ম্যাম সাহেব যদি গ্রামে বাড়িতে যায় ফুচকা কে খাইবো? গ্রামে গেলে তো কি হইছে? আমার ম্যাডামের মুখ আছে না, তুমি আইবা তুমি খাইবা। মেম সাহেব বাড়িতে না থাকলে আমার বাসা থেকে বের হওয়া একদম নিষেধ। ধরো, আজকে নাকি অনেক ভালো কইরা বানাইছে। গতকালকের ফুচকা ভালো হয় না দেখা বেটারে এমন জারি দিছি, কইছে আর কোনোদিন ফুচকা খারাপ করে বানাই। তো খাই দেন তো কেমন হয়েছে। কাছে আমি খাবো না। রান্নাঘর অনেক অপরিষ্কার হয়ে আছে, তুই যা তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার কর, যা ওঠ। সাহেব, আপনার লেগে কি চাওয়া নামো? আমার চা লাগবো না। আচ্ছা, তোমার যে আমি বারবার করে বলি যে এই মায়াটারে যখন তখন তুমি বাইরে পাঠাবে না। আর কি হয়েছে একটু পাঠাইছি? আমি কি সবসময় পাঠাই নাকি? ফুচকা খাইতে মন চায় তখনই শুধু আর একটু পাই। ওর বাপরে 1 বছরের টাকা অ্যাডভান্স দিয়ে নিয়ে বেশি বেতনের অফার দিয়ে যদি ভাগায় নিয়ে যায় কি করবা? এবার তারে ফুসলে যদি ভাগায় নেয় তখন আমি জবাব দিব কি? আমি বুঝতে পারছি, পাঠাবো না। একটা ফুচকা খাইবা, অনেক মজা, খাই দেখো। দোকান খুলবি না? আরে ম্যাডাম নাকি সামনে কয়েকদিন আর আইবো না, মনটা খুব খারাপ। প্রেমের জায়গায় প্রেম, ব্যবসার জায়গায় ব্যবসা। কদিন পরে পিঠে জানলা দেওয়া পলাইবো। এসে তুই পুরা পাগল হয়ে গেছিস। আমার এই দোকান খুলন লাগবে। আমি মহলে পেপার গুলো দিতেছি। পেপার? এই থাম থাম থাম, কই যাস তুই? বাসা বাসা পেপার দিয়ে যাবি? যাওয়া লাগবে না, তুই নাম, সাইকেল থেকে নাম। আজকে আমি তোর পেপার নিয়ে যাবো, তুই দোকান খুল। আরে খান সাহেবের বাসা যাবো, পেপার গুলো দিয়ে আসবো। হাটেও যাওয়া হইব, কলাও বিক্রি করো। তুই বাইতে তো পেপার লয় না। আর পেপার লানো তো কি হয়েছে? লাগবে মাগ না দিয়ে মুখ না দিবি। এবারে তোর পেপার কয় টাকা? 10 টাকা। ধর তোর 10 টাকা ধর করে দেখা, টুক করে এসে বল, যা তুই দোকান। পেপার আনছিলাম, কারো লাগবে নাকি? আরে আরে, তুমি এখানে কি করতে আইছো? জানো কি বড় ঝামেলা হতে পারে? ম্যাডাম তুমি কইলা না। আচ্ছা, কে তুমি? তুমি এই বাড়িতে ঢুকলে কি করে? কাকে চাও? যে পেপার আনছিলাম দাদা, পেপার লাগবে নাকি? এই বাড়িতে কেউ পেপার পড়ে না, এখন মোবাইলেই সব নিউজ পাওয়া যায়। আপনার খুব কাজে লাগবো। কি ব্রেকিং নিউজ? ম্যাডাম পেপারটা রাখেন, কালকে টাকা নিমুনে। এই, টাকার জন্য তোমার কালকে আসতে হবে না। এই ধরো, ভাঙতে টাকা কালকে দিয়ে যাবো নে। বললাম না তোমার এখানে আর আসতে হবে না। এইসব অপরিচিত লোক বাড়ির ভেতর ঢোকে কি করে? কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, তুই এক কাজ করিস, তুই এর মধ্যে ঘর দোর একদম সুন্দর করে পরিষ্কার করে ফ্ল্যাটের দরজা সবসময় তালা মেরে রাখবি। যা ভিতরে যা। মনে থাকবে। হ্যালো, হ্যালো, এটা কি সুজন ফুচকা হাউস? আমি তোমার আমার মানে বুঝলাম না কে? হ্যাঁ, আরে আমার চিনতে পারো নাই? তুই আমার মানে কারকের মধ্যে কইতাছে আমি আপনার মানে কি? হ্যাঁ, কেডাইডা? ম্যাডাম জলদি করে 1 প্লেট ফুচকা হোম ডেলিভারি করে দিয়া যাও। 2 প্লেট ফুচকা বানাই এখনই আইতাছি। কানে কি বেশি শোনো? কইছি না 1 প্লেটে নিয়ে আসো। তাড়াতাড়ি 1 প্লেট ফুচকা বানা, ম্যাডামের বাসা যাইতে হবে। আনাইতেছি। বানা বানা, তোমার লাগা ফুচকা নিয়ে আইছি। এমনি কেউ ভিতরে আসে? দরজা খোলা থাকলে কি তুমি যার তার বাসা ঢুকে পড়বা? কি মেম সাহেব কেউ বাড়িতে নাই? না, বাসায় নাই, টেবিলে রেখে যাও, আমি ফ্রি হয়ে খামু নে। আজকে থেকে তুমি মেম সাহেব আর আমি এলাম এই বাসার কাজের মেয়ে লাবণী, সব কাজ করে দিবি। ঠিক আছে। এই লামুনি, এই কি কাম করতেছস? হ্যাঁ,
কিছুই তো পরিষ্কার হইতেছে না। চোখ কান কি খোলা রেখে কাম করছ না? ওটা পানি। ক্লাসে ময়লা কেন? একটা থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। স্টুপিড কোথাকার, মন খারাপ করতেছ কেন? তোমার লাগে এইভাবে গালাগালি করে? এলামনি, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মুখে মুখে আবার তর্ক করস? তা নয় তো কি, আমার কি রাজরানীর মতো তুইলা তুইলা হয়? এগুলা কি করতেছি? লেবুর পানি দিয়ে কি পাও দই নাকি? এগুলারে পেডিকিউর কয়, এগুলা দিয়ে পা ধুইলে পা সুন্দর থাকে। আবার চোখের মধ্যে শশাকে খাওয়ানোর জিনিস কি চোখে দেয়? এগুলা দিলে চোখ সুন্দর থাকে, চোখের যে কালা দাগ গুলো আছে না সব চইলা যায়। আমাকে এত কিছু করা লাগে না, ঘুম থেকে ওইটা চোখে মুখে একটু পানি দিলে হয়েছে। এখন আবার কে ডাইলো? মালিক এলো নাকি আবার? মালিক তারও 2-3 দিন পরে আইবো, মনে হয় কোনো ফকির টকির আইছে হয়তো। যা তো গিয়ে দেখ। কিরে, ফকিরদের সাথে এত কথা কিসের? ওগো তারাই দে, কজ মালিক বাসায় নাই। ফকির তারায় দে না, মালিক বাসায় নাই। যদি হারামজাদি, তোমার সাহস, হ্যাঁ? কয়দিন ধরে বাড়িতে নাই আর এর মধ্যে তুমি নষ্টি ফাষ্টি শুরু করে দিছো, হ্যাঁ? মেম সাহেব ভুলে গেছে, মেম সাহেব। সাহেব ওরে ছেড়ে দেন সাহেব, ওর কোনো দোষ নাই। আজকে তোর একদিন কি আমার একদিন, মাত্র 7 দিনের জন্য আমরা বেড়ে গেছি, জরুরি কাজে 3 দিন পরে চলে আসছি, সেই কারণে তো আজকে হাতে নাতে ধরতে পার। কতদিন ধরে এই 2 বদমাইশ এখানে অপকর্ম করে বেড়াইতেছে। এটাকে কখন আহে নাই? একদম চুপ, এর মধ্যে এগুলা শুরু করে দিছে। আর কয়টা দিন দেরি করে এলে তো চুরি করে সব উজাড় করে নিয়ে যেত। আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। প্লিজে আর কাজ কিছু হয়নি। তুমি এর লগে প্রেম করিস না? আরে আমি ওর লগে প্রেম কই করলাম? আর বোঝান লাগবো না, সবই বুঝি আমি। দুজনে পছন্দ করস, তুই কেউ কারে কইতে পারস নাই। আজকে যদি ওরা তোর মেরে ফেলাইতো, আমি লাবণীর বিয়ে করবো, আমি প্রস্তাব পাঠানো বাসায়। পাঠাইলে মনে হয় তোর জামাই হিসেবে মাইনে নিব। লাবণীকে অগমাইয়া নাকি? লাবণীকে বাসায় প্রস্তাব পাঠাবো। বাপেরে ওরা মোটা অঙ্কের টাকা দিয়া লাবণীরে কিনে নিছে কয়েক বছরের লেগা। আমি খোঁজ নিছি, তখন গায়ে হাত তুলে। তুমি কেমন আছো সুজন? আমি ঠিক আছি, কিন্তু তুমি এনে কি করতেছ? আমি লুকাই আইছি, মারলে মারুক, প্রয়োজনে মরে যাবো। তোমার না দেখার যন্ত্রণা বেশি কাম করতেছে, তাই চলে এলাম। তুমি এখন যাও গা, ওরা কিন্তু খুব খারাপ মানুষ। ওরা ঘুমাইতেছে, আমি লুকাই আইছি। তুমি কি আমার ভালোবাসো? আমি যদি তোমার বিয়ে করতে চাই, তুমি কি করবা? বিয়ে করতে চাইলে তার বিয়ে করা যায় না, এটা সম্ভব না। কেন সম্ভব না? আমার বাপের সাহেবের কাছ থেকে কয়েক বছরের অ্যাডভান্স নিয়ে রাখছে, এখন আমি চাইলে এন থেকে কোনো যাইতে পারবো না। আস্তে আস্তে সব টাকা শোধ করে দেবো। উনি তোমার মাইরাই ফেলাইবো। ভালোবাসার লেগে নাইলে মরিয়ে গেলাম, সুখের সংসার করি, দেবে না? তাহলে বিয়ে করতে সমস্যা কি? গিয়া চিন্তা ভাবনা করো কি করবা, তাহলে চলে এসো, আমি তো মরে বিয়ে। আমি অপেক্ষায় থাকবো। এই কি ব্যাপার, কাজ ফেলে দিয়ে এগুলো কি শুরু করেছিস কি? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ কর, এগুলো সে সব পরিষ্কার করে যেগুলা। চাই তো লিখারই দেশ নাই ঠিক মতন, যা ঠিক করে চাবাটা নিয়ে আয়। হুজুর দিয়া তোকে বিয়া পড়াই দিলাম, এখন তো তোরা জামাইবো। দোয়া করি সুখে থাক। আমুনে ফুচকার দোকানটা বেচা দিয়া এরপর আমি আইতাছি। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই বোন। এমনি কেউ ভয় দেখায় নাকি? আরেকটু হলে তো আমি স্টক করতাম। তোমার কোনো ভয় নাই? কি করতেছিলা? ঘর সাজাইতেছিলা? ঘর সাজাবা? কি দিয়ে সাজাবা শুনি? পর্দা আছে না, পর্দাটা আমি টাঙ্গাইলাম। বসো বসো। আরে কি করতেছো? আরে ব্যথা পাবো ওই তো। জায়গায় কিসের স্বপ্ন? তো কিও খান, তুমি এখানে শুয়ে থাকবা, আর এই পাশে একটা ড্রেসিং টেবিল কিনবো, তুমি এখানে সাজুগুজু করবা। এই পাশে একটা বড় সোফার সেট কিনবো। এখন তো বিয়ে হয়েছে, কয়দিন পরে পোলামাই হইব, ওরা ঘরের মধ্যে দুষ্টামি লাঠি নিয়ে এসে বলবো, এই বেটা দুষ্টামি করস, তাহলে আমার কাছে কিন্তু বিচার দিব। গিয়ে গোসল করে আও, আর আমি রান্না চাপাইতেছি। আচ্ছা ঠিক আছে। চুলা কই? চুলা আনো নাই? কর্ম কি দিয়া? তো শেষ হয়ে গেছে গা, একটা কাজ করো, এই সবজি টবজি কাটাকুটি। এখন তুমি জলদি যায় গোসলটা শেষ করো। এখনো সময় আছে, কই আছে ক? কই আছে ওরা? স্যার বিশ্বাস করে স্যার, আমি কিছু জানি না। দাও দাও, আর দুইটা দাও। হ্যালো, এমনি করে কই কই ঘুরে বেড়ায়, তা আমি নিজেও জানি না। দুইজন আর কোনোদিন সাইরা যাবা না তো? আমার ভয় লাগে। তোমার দিয়ে আর আমি কোন কাজ কাম করতে দিব না। তুমি এখন সুজন মিয়ার বউ। একদিনে কি চাকরি পাইবা? খুলেন না, মোবাইল একটু দেন তো। মোবাইল দিয়ে কি করবেন? শুধু একটু ফোন দিব না, ফোনটা বন্ধ। মানে আমি ওরে বন্ধ রাখতে কইছিলাম। আচ্ছা কোন তখন যোগাযোগ করা যায় কেমনে? সুজন কই গেছে? আছে এদিকে আর কি। আচ্ছা আপনি যান। ধরতেছিলা? তোমার লেখা অপেক্ষা করতেছিলাম। আজকে একটা কাজ পাই গেছি। আলহামদুলিল্লাহ। শাড়ি? কাছের চুরি আর একটা ফিতা। বিকাল বেলা তাড়াতাড়ি চলে আসবে, তুমি শাড়ি পরে আমার জন্য অপেক্ষা করবা। আমার নতুন ঘরে আমি নতুন শাড়িতে মন ভরে দেখো। আমার অনেক খিদা পাইছে। কি রান্না করছো? ডিমের ভর্তা আর পোশাকের ঝোল। আমার তো এইগুলো আমি না, এখন খিদা পেয়ে গেছি। চলো যাই খাইতে। চলো। না এখনো পাই নাই,
আর খোঁজ পাইলে তো তুমি জানতা না? আশ্চর্য, মেয়েকে খুঁজে বের করতে এতক্ষণ লাগে? চিৎকার দাও কেন? তোমার আমি বারবার নিষেধ করছিলাম যে এই মায়াটারে তুমি কথা কথা বাইরে পাঠাবে, তো দিছিলা। হ্যাঁ, এখন সব দোষ আমার। আর যে মেয়ে বেরিয়ে গেছে এখন তার কোনো দোষ নেই। এখন কোত্থেকে খুঁজে বের করবে, বের করো। মায়ার তুমি খুঁজে ঠিকই বের করো, পালায়ার যাইবো কই? হ্যাঁ, ওর ছবি আমি ঢাকার সবার কাছে ছড়াই দিস, যেইখানে ওদের খুঁজে পাইবো পয়লা ওই পোলাটারে গুম করব, তারপর ওই সেরির হাত পা গুড়া গুড়া বাসায় নিয়ে আসবো। আসুক, তারপর দেখো আমি ওই মেয়ের কি করি। আমার নাকের নিচ থেকে পালায় যায়। এবার বুঝবো কি অবস্থা। জামাই কি বাড়িতে নাই? না, না, হয়েছে কি, আজকে অ্যাডভান্স টাকা দেওয়ার কথা ছিল, তো এখনো তো আসলো না। টাকা কি আজকে দিব না? ও বাসায় আসলে আমি ঘুমোনি। সমস্যা না, জি বলেন। এখনো তো আপনার হাজবেন্ড আসেনি, এদিকে আপনি সেজে গুজে বসে আছেন, কোনো সমস্যা? কোনো সমস্যা না। আমি নিচে আছি, যদি দরকার হয় আর কি লাগে কোনো কাজে আমি চলে আসবো। হ্যাঁ, পোস্টমর্টম করার ব্যবস্থা করবেন না? রাত তো কম হয়নি। মিটিং এ ব্যস্ত ছিলেন এই জন্য আর করা হয়নি স্যার। আমি মিটিং এ ছিলাম, আপনারা কি? আচ্ছা শোনেন, ফারুক আসতেছে, ফারুক আসলে লাশটা যত দ্রুত পারা যায় পোস্টমর্টম করে দাফন করার ব্যবস্থা করবেন। এই মেয়ে, এই এত রাতে আমার বাড়ির সামনে বসে আছো কেন? কি ব্যাপার, কান্নাকাটি করছো কেন? চাচা, আমার স্বামী এখনো বাসায় ফিরে নাই। বাড়ি ফিরে নাই, ফিরবে। ফোন আছে? ফোন করছিলাম চাচা, ওর ফোনটা বন্ধ। কিন্তু এত রাত হয়ে গেল, এখনো বাসায় ফিরে নাই। চাচা, ওই কোথায় কাজ করে আমি তো কিছু জানি না। আমি ওর বাড়ির লোকজন কাউরই চিনি না। ওর একটা বন্ধুরে চিনি, ওর অনেকবার ফোন দিছি, ওর ফোনটাও বন্ধ। মেয়ের স্বভাব চরিত্র কেমন? জায়গায় জায়গায় 3-4টা বিয়ে করছে, এমন হবে? হতে তো পারে আমার মেয়েটাকে নির্যাতন করে। আমার সুজন এমন হইতেই পারে না, ওই অনেক ভালো মানুষ। কটায় বিয়ে করে, তারপর 2 দিন পরে লাপাত্তা হয়ে যায়। আমি ওরে বিয়ে করে ঢাকায় চলে আইছি। এই পাশের গলিতে আমি আর ওই ভাড়া থাকি। থানায় যে একটা অভিযোগপত্র দাও, দেখবা যে পুলিশ এই টাউট বাটপার এটা খুঁজে বার করবে। জিটি কোথায় করে? ভাই আপনি এক কাজ করেন, ওই ব্যাংক কর্মকর্তার নামে একটা জিডি করে রাখেন। আপনাকে কিভাবে আমি হেল্প করতে পারি? ওর মোবাইলটাও বন্ধ, রাগারাগি হয় নাই। বাজে স্বভাব এগুলো কিছু আছে নাকি? ওর সাথে মিশা খারাপ জায়গায় চলে যায়, নষ্ট হয়ে যায়, এরকম এরকম কিছু? বিয়ে হয়েছে কয়দিন? মিলির সাথে থাকেন আপনারা? না স্যার, আমরা দুজন পালাই বিয়ে করে ঢাকায় একটা ভাড়া বাসায় থাকি। কোনো কিছুই তো আমার কাছে নাই। তাহলে কেমনি কি করবো? ইয়া না, একটু আপনি লেখেন, হ্যাঁ লিখে দেন, আর আপনার স্বামী সম্পর্কে একটু লিখে দেন, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে? মোটাম হয়ে গেছে স্যার, আর সেই কারণে স্যার দাফন করার ব্যবস্থা করতেছি স্যার। জি, সালাম আলাইকুম স্যার। আপনি বাসায় চলে যান, আপনাকে জানাবো। আমরা হওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করেছি, জায়গাটা নির্জন। খোঁজ নিয়ে জানলাম একটা পাগল মিসিং কেসি, ওই নববধূর স্বামী। বিষয়টা যে কিভাবে মেয়েটাকে বলি, খুব খারাপ লাগছে স্যার। আমাদেরকে সবকিছু মেনে নিয়েই কাজ করতে হয়, তাই না?